আস্তে বাবা। মা। আরে গুড মর্নিং অঙ্কিতা। গুড মর্নিং পাপা। দেখেছো অঙ্কিতা, পাপা আজকে আমাদের সঙ্গে টেবিলে খেতে এসেছে। মা, পাপা এসে গেছে। আরে এক্ষুনি ওকে এখানে বসানোর কি দরকার ছিল? আর কটা দিন পরে আনতে পারতিস। ঠাম্মি, আমি তো একজন ডাক্তার নাকি? আমার ডাক্তারের উপর এতটুকু আস্থা নেই তোমার? হ্যাঁ ঠাম্মি, এখন পাপার হাঁটাচলা করাটা ভালো। যত স্বাভাবিক লাইফস্টাইলে ফিরতে পারবে পাপা ততটাই ভালো। পাপা, তোমার কি উইক লাগছে? না, আই এম ফাইন। কতদিন আমি একসঙ্গে বসে খাইনি। আমার কদিন ধরেই খুব ইচ্ছে করছিল যে আমরা একসঙ্গে বসে খাই। বাবা কোথায়? তোর বাবা তো এখন ওপর থেকে নিচে নামতে পারে না কো। আমি তো আগে জানতাম না তুই এখানে বসে খাবি। জানলে বলতুম, শুনলে খুব খুশি হতো। পরোটা তরকারি? আমি নিশ্চয়ই একটা পরোটা খেতে পারি। না বাবা, ডোন্ট ইভেন ট্রাই। তোমার স্ট্রিক্ট ডায়েট আছে, ওটা তুমি মেনটেন করবে, ওটাই ফলো করবে। তুমি অন্য কিছু খাবে না। কোনো কথা শুনতে চাই না। আগে আগে সুস্থ হয়ে ওঠো, তারপর পরোটা, তার আগে নয়। দেখো পাপা, আমিও কিন্তু পরোটা খাচ্ছি। আমিও তোমার মতো টোস্টই খাচ্ছি। তুমি জানো আমি তেল টেল খাই না। মা, আয় বস। গুড মর্নিং ডিঙ্কা। মর্নিং। ডিঙ্কা, আজ তো সকাল সকাল? একটা কাজ আছে বৌদি ভাই, একটা শোয়ের জন্য রিহার্সাল করছি, বড় শো। কোথায় রে? যেখানেই হোক না কেন, তুমি তো যেতে পারবে না। আরে বাবা, নাই বা জানু কোথায় হচ্ছে সেটা বলতে তোর অসুবিধাটা কোথায়? রানাঘাটে শো আছে ঠাম্মি। এখন তোদের বেশ বাইরে বাইরে শো হচ্ছে, তাই না? আগে তো শুধু কলকাতার মধ্যে হতো। হ্যাঁ, এখন বাইরেও করছি। গানটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছি তো, যত মানুষের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, অফকোর্স। তুই কি খাবি? পরোটা তরকারি খাবি না ডিম পাউরুটি খাবি? যা আছে দিয়ে দাও না। ঠিক আছে, ডিম টোস্টই খেয়ে নে। দাও তো পাউরুটিটা, ডিমটা ওকে এগিয়ে দাও। মা, থ্যাংক ইউ। যে আপনার ওই চিড়ে দুধটা ভেজানো আছে, ওটা আমি নিয়ে আসছি, দাঁড়ান। আনতে হবে না, তুমিও তো খাওনি কো এখনো। আমি খাবো, আমার এখন সময় লাগবে। চান হয়নি, পুজো হয়নি, কিছু হয়নি, তারপর খাবো। আপনি খেয়ে নিন, বেলা হয়ে যাচ্ছে। কতদিন বলেছি সকালবেলা উঠে কিছু খেয়ে নো, এতক্ষণ খালি পেটে থাকো। তোমার খেতে খেতে তো কত বেলা হয়ে যায়। ও আমার অভ্যেস আছে, আমি আসছি। মা, তুমি আজকাল আর অফিস যাও না তাই না? হ্যাঁ যাবো। যাবে মানে এখন যাচ্ছ না? না, এই কটা দিন যাচ্ছি না। কেন? পাপা শরীর খারাপ বলে? সেজন্য নয় ডিঙ্কা, মিঠুদি ছুটি নিয়েছে তো। বাড়িতে এতগুলো মানুষ, সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমি সারাদিনের জন্য বেরিয়ে গেলে কে করবে বল? আমার কি মনে হয় জানো তো, রোহিত আঙ্কেল শুধু শুধু তোমার জন্য এতটা কষ্ট করেছে। কথা আছে না, ভস্যে ঘি ঢালা। কি? খুব ভালো করে শুনতে পেয়েছো আমি কি বলতে চেয়েছি। রোহিত আঙ্কেল না ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা বলেন। সেই জন্য উনি চেয়েছিলেন যে তুমি বাড়ি থেকে বেরিয়ে একটা বৃহত্তর জগতে পা রাখো। অথচ দেখো, তোমার কাছে প্রায়োরিটি এখনো তোমার সংসার। রান্না করা, ঠিক সময় ওষুধ দেওয়া, খাবার সার্ভ করা, এটাই তো তোমার লাইফস্টাইল হয়ে গিয়েছে। এসব তুই কি বলছিস ডিঙ্কা? পাপার শরীরটা ভালো নেই, তুইও তো খুব ভালো করে জানিস সেটা। এই অবস্থায় মা পাপাকে ছেড়ে কোথায় যাবে, কেনই বা যাবে? পাপাকে কে দেখবে তাহলে বল? কেন? যাদের বাড়িতে মায়ের মতো কেউ নেই তাদের কি হয়? আর মা কি পাপা নার্স নাকি? দরকার হলে পাপা একজন নার্স রাখবে। আমি তো তোমার মাকে আমার জন্য কিছু করতে বলিনি ডিঙ্কা। মৃত্যুর মুখ থেকে ফিরে এলো ছেলেটা, তাকে ওই ভাড়া করা নার্সের উপরে ছেড়ে দিয়ে স্থির থাকতে পারবে বৌমা? সেটাই তো বলছি, আমি আমার মায়েরই সমালোচনা করছি, আর তোমাদের নিয়ে তো বলছি না। গায়ে লাগছে কেন? আন্টি, ডিঙ্কা কিন্তু এটা ঠিকই বলেছে। দেখো, তোমার যদি অফিসে ইম্পর্টেন্ট কাজ থাকে তাহলে তুমি প্লিজ যাও অফিসে। পাপার এখন একটাই রেস্ট্রিকশন যে পাপা বাইরের খাবারটা খেতে পারবে না। তুমি পাপার রান্নাটা করে চলে যাও, আমরা বাকিটা কোনো রকমে ম্যানেজ করে নেব। কেন বৌদি ভাই? পাপার রান্নাটা মাকেই কেন করতে হবে? কে হয় মা পাপার? পাপা এক্স্যাক্টলি মা কে হয় তোমার? এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের দুজনের সম্পর্কটা ঠিক কি? ডিঙ্কা, খাবার টেবিলে এখন এই কথাগুলো না বললেই নয়। কেন, গায়ে লাগছে তোমার? গায়ে লাগার কিছু নেই। আমাকে কেউ জোর করে কিছু করাচ্ছে না, আমি আমার দায়িত্ববোধ থেকেই করছি। তোমার দায়িত্ববোধ কি শুধুমাত্র তোমার রান্নাঘরে সীমাবদ্ধ মা? তুমি যে বৃহত্তর জগতে পা রেখেছো, সেই কাজের প্রতি তোমার কোনো দায়িত্ববোধ নেই, কোনো কমিটমেন্ট নেই। তাহলে গিয়েছিলে কেন কাজ করতে?
মানে তোমার দায়িত্ববোধ কি শুধুমাত্র তোমার সংসারের প্রতি? তাহলে বলে দিতে পারতে ইউ আর নট ফিট ফর দ্য জব। আচ্ছা ডিঙ্কা, কি হয়েছে তো সকাল সকাল? তো মেজাজ খারাপ কেন তোর? আমার কিচ্ছু হয়নি, যা সত্যি তাই বলছি। তোর মনে হচ্ছে আমার মেজাজ খারাপ। কাল থেকে আমার জন্য কিছু করতে হবে না তোমায় শ্রীময়ী। আমি তো তোমায় কিছু করতে বলিও নি। তোমার সত্যিই তো একটা দায়িত্ব আছে। একটা কাজে জয়েন করেছো, সেটা তো অনেক অনেক দায়িত্ব। কতজনের প্রতি তোমার দায়িত্ব। শুধু শুধু আমার পিছনে সময় নষ্ট করো না। মা আমাকে কাল থেকে একটুখানি সেদ্ধ ভাত করে দিতে পারবে না? কাল থেকে মিঠুদি চলে আসছে, কাল থেকে আশা করি আর কোনো অসুবিধা হবে না। আজ পর্যন্ত আমার থাকাটা দরকার ছিল, তাই আমি থেকেছি। ডিঙ্কা যেভাবে মায়ের মুখের ওপর বলছে না, ছেলেটা সবে একটু ভালো হয়ে উঠছে, ওর মনে খারাপ লাগবে না? মনে হয় ও তোর মায়ের কাজের ক্ষতি করছে, আসলে তা তো নয় ডিঙ্কা। ডিঙ্কার কথা বাদ দিন না মা। আমরা তোকে বৌমাকে বলিনি বাপু তুমি বাইরের কাজ ছেড়ে ঘরের কাজ করো। বৌমা তো নিজে থেকে করছে বাপু। হ্যাঁ বলনি, কারণ তুমি জানতে না বললেও মা কাজটা করবে, সেই জন্য বলার দরকার পড়েনি। যদি দরকার পড়তো নিশ্চয়ই বলতে। আচ্ছা তুমি কিয়াকে কেন বললে না যে অফিস কামাই করে বাড়িতে থাকতে? ওর তো এই বাড়ির প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে। ইনফ্যাক্ট অফিসিয়ালি বৌদি ভাই আর কিয়া কিন্তু এই বাড়ির বউ, ওদের কিন্তু কিছু দায়িত্ব আছে। মা কিন্তু এই বাড়ির কেউ নয়। অথচ দেখো মাই পুরো কাজগুলো করছে। অবশ্য তোমাদের বলে কি লাভ, মা তো নিজে থেকেই করতে চায়, কারোর তো কিছু করার নেই। তুই কি বলতে চাইছিস আমি ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে তোর? দুদিন ধরে তুই এসব কথা বলছিস কেন? আমার যা হয়েছে সেটা তুমি বুঝতে পারবে না, কারণ তুমি বোঝার চেষ্টা করছো না। আসলে আমি একটা অন্য মানুষের কথা ভাবছি। সে তোমায় কোথায় দেখতে চেয়েছিল, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। আসলে কি বলতো, যে কোনো কাজের জন্য না একটা নিজস্বতা লাগে, মানে নিজেকে চাইতে হয়, একটা আকাঙ্ক্ষা দরকার হয়। একটা অন্য মানুষ যতই চেষ্টা করুক না কেন, নিজের যদি কাজটার প্রতি অ্যাসপিরেশন না থাকে সেটা কমপ্লিট করা যায় না। কি রে বুয়া, তুই খাচ্ছিস না কেন রে? এইটুকু তো খাবি, ডাক্তার তোকে বলেছে ভালো করে খেতে। খাচ্ছিস না কেন বাবা? খা। আমার খেতে ইচ্ছে করছে না, আমার খিদে নেই। তুইও পারিস বটে ডিঙ্কা, খাবার টেবিলে বসে এইসব কথা বলতে হতো তোকে? হ্যাঁ কি দরকার ছিল বলতো? যদি বলতেই হয় এগুলো তো পরে অন্যভাবে অন্য কোথাও বলা যেত নাকি? কিছু কিছু কথা যখন বলার তখনই বলতে হয় দাদা ভাই। কেন তোর খারাপ লাগছে? কেন তোর কি মনে হচ্ছে পাপার খারাপ লাগছে? লাগার তো কথা নয়। কথাগুলো তো পাপাকে বলিনি, মাকে বলছি। অবশ্য হ্যাঁ ঠিকই বলেছিস, পরের বার থেকে চেষ্টা করবো না বলার। এবার পারলাম না, পরের বার থেকে নিজেকে কন্ট্রোল করে নেবো, কারণ কথাগুলো বলে কোনো লাভ নেই, শুধু শুধু কথা বাড়ানো হবে। ডিম পাউরুটিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খাচ্ছিস না কেন? হ্যাঁ খাবো খাবো। আচ্ছা ডিঙ্কা, একটা কথা বল, এতক্ষণ ধরে এত বড় বড় কথা বলছিস, তুইও তো এখানে এসে বসে সেই মাকেই বললি তোকে খাবার দিতে, তার বেলা মা এখানে প্রেজেন্ট ছিল তাই বললাম। মা যদি এখানে না থাকতো নিজের খাবারটা আমি নিজেই নিয়ে নিতাম। দাদাভাই ছোটবেলা থেকে সমস্ত কাজ কিন্তু আমি নিজে হাতে করেছি, তুই পারিসনি করতে। আর আমি যে আমার কাজগুলো নিজে করি সেটা তুই খুব ভালো করে জানিস, সেজন্য প্লিজ আমাকে সব বলিস না। আরে বাবা, তোর মা এখানে আছে বলেই তো আমরাও বলছি। আরে বাবা, তোর মা যদি কাজে চলে যেত, আমরা কি ডেকে আনতাম না বলতুম? আচ্ছা সব সময় তোর মাকে এই বাড়ির কেউ নয়, এই বাড়ির কেউ নয় বলিস কেন রে? তোর মাকে কি আমরা সেই চোখে দেখি না বৌমা আমাদের সেই চোখে দেখে? এখনো পর্যন্ত বৌমা আমাকে মা বলে ডাকে, তোর দাদুকে বাবা বলে ডাকে। আমরাও তাকে বৌমা বলেই ডাকে। বৌমা ছাড়া আজ পর্যন্ত কিছু বলে ডাকেনি, তাই আর কোনোদিন কিছু ডাকবো না। সেটা অভ্যেস ঠাম্মি। তুমি মাকে কিন্তু কোনোদিন বৌমা হিসেবে মর্যাদা দাওনি। হ্যাঁ এখন দিচ্ছ হালে, সে তো ঠেলায় পড়ে। তুমি যে মায়ের সাথে কতটা খারাপ ব্যবহার করেছো, বা মাকে কোনোদিনও
বউ হিসেবে মর্যাদা দাওনি সেটা আমার থেকে ভালো কেউ জানে না। অবশ্য তোমাকেই বা বলছি কেন, যার স্ত্রী সেই কোনোদিন মর্যাদা দেয়নি। ঠিক বলেছিস, আমারই তো অন্যায়, আমার তো প্রায়শ্চিত্ত করা উচিত। চেষ্টা করেছিলাম, চলে গেছিলাম তো বাড়ি ছেড়ে, কিন্তু দেখ আমার এমন কপাল যে